রাজধানীর মিরপুরের পরিত্যক্ত নিউ সোসাইটি মার্কেট এখন এলাকাবাসীর কাছে মানুষ খেকো মার্কেট নামে পরিচিত। এক সময় ব্যবসায়িক কার্যক্রমের উদ্দেশ্যে নির্মিত হলেও বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকায় ভবনটি এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নেশার একটা আস্তানা হয়ে গেছে, যে বেকার ছেলেরা এখানে আড্ডা মারে, চুরি চিন্তায় করে আসে, এটার ভিতরে ঢুকে। তো আমাদের এলাকার নিষিদ্ধ আছে যে আমরা এটার ভিতরে ঢুকি না, এটা ভয়ঙ্কর একটা জায়গা। সেই লাশ পাওয়া গেছে, অনেক লাশ পাওয়া গেছে, তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না যে ভাঙবে কি নতুন করে করবে। তবে এটা যদি নতুন করে করে কি ভেঙে ফেলে তবে এলাকার মানুষের জন্য একটু ভালো হবে, কেননা এটা একটা আস্তানা হয়ে গেছে, গোপন সবাই আশ্রয় নেই এখানে। তো এটা যদি ভেঙে ফেলে বা কোনো একটা উদ্যোগ নেয় তো এলাকার মানুষজনের আসতেও পারবে না আর ক্ষতিও হবে না। স্থানীয়দের দাবি, ভবনটি খুনি ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকসেবীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকে অনেক কথা বলে ভাই, আমরা যা সেখানে আসি আমরা একটু মালটাল খাইতো ভাই, হ্যাঁ আবার চলে যাই। এখানে কে কী করে ওটা আমরা দেখিও না আর খবরও নিই না। লাশ তো পাওয়া গেছে অনেক, হ্যাঁ ভাই 8-10টার মতন হবে আমার জানা মতন। না ভাই এটা তো এলাকার মানুষের কী সমস্যা, বাইরের থেকে আসে অনেক লোকজন, এই মার্কেটে বহুত জায়গাতে বহুত কেউ আসে, কোন এলাকাতে আসে কে জন্য আসে এটা তো আমরা কে মারছে এটা তো আমরা জানি না। কিছুদিন পর পর লাশ পাওয়া যায় ভাই, এটা ভুল কথা ভাই। এখানে বিভিন্ন জায়গাতে লোক আসে, কারো যদি শত্রু থাকে তাহলে এরকম ঘটনা ঘটে, নাহলে ঘটে না। এই মার্কেটটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে, যত তাড়াতাড়ি চালু হবে অতই ভালো। স্থানীয়দের দাবি, এখন পর্যন্ত এই ভবন থেকে প্রায় 12টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ আতঙ্কের। একবার একটা মাঠ বানায় দেন, এই মাঠের ভিতরে আর কোনো খুনাখুনি হইব না। সরকারের কাছে একটাই আবেদন, এটা ভেঙে ফেলো। অনেক ছেলে মাদক সেবন করে, এখানে মাদক বিক্রি অনেক কিছুই হয়, কিন্তু এখানে সরকারের কেউ কিছু বলে না। এখানে যদি কিছু বলতে গেলে সব ছেলেরা আমাদের অফিসার দেখা এটা দেখা হুমকি দেয়। আমার ভাইয়ের জীবনটা গেছে, আমি অনেক দিন ধরে চাই যে এগুলা যার যার জীবন গেছে আর যে অপরাধীরা ধরা পড়ছে ওদেরকে যেন আপনারা শাস্তি দেন। এই ভবনটা অনেক দিন ধরে পড়ে আসছে, কিন্তু অনেক লোকজন এই ভবনে খেয়ে ফেলাইছে। আমাদের নিজেদের, আমার সাবির ভাই আছে, সে মারা গেছে, তারপর আরো 2-1 লোক মারা গেছে, আমার রুবেল মারা গেছে, আর এদিকে সাদ্দার নামের একটা ছেলে মারা গেছে। এখানে খোঁজার কারণ হচ্ছে এখানে আমাদের আগেও রিলেটিভ দুজনের মার্ডার করা হয়েছে, যে কারণে আমাদের সন্দেহের কারণে আমরা এখানে ওকে খোঁজার জন্য দুবার করে আসলাম। এখন 6 দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যে 2জন মার্ডার হয়েছে, একজনের নাম হচ্ছে রুবেল, একজনের নাম হচ্ছে স্যার। মায় থাকতে এটা তৈরি হয়েছে, কিন্তু হ্যাঁ এটা যদি উদ্যোগ লয় সব থেকে এলাকাবাসী সব শান্তি পায়। এটা নিউ সোসাইটি মার্কেট, এটা তো জানি ওই যে সরকার এটা কাজ করতেছে না, এটা অবহেলা করে ছাইড়া রাখছে। এই কারণে এটার মধ্যে মাঝে মাঝে মাসে 6 মাসে পর পর একটা মার্ডার হয়, মামলা হয়, এরকম হইতেই থাকে। মনে হয় আমার দেখার মতন তো 4-5-6টা দেখছি এই মার্ডার এইভাবে হয়েছে। না না, সরকার কোনো কথাবার্তা হয় না, এই মার্কেটটা এইভাবে ফালায় রাখছে, এটা কমপ্লিটই হয়। সরেজমিনে দেখা যায় ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাদক সেবনের সরঞ্জাম। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও ভবনটি নিরাপদ করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ জানায়, ভবনটি সার্বক্ষণিক নজরদারিতে রাখা কঠিন। এ ব্যাপারে প্রয়োজন সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ। আপনি যে মার্কেটের কথা বলছেন সেটা হয়তো বা আপনার ওই পৌর মার্কেট, একটা সিটি কর্পোরেশনের একটা মার্কেট রয়েছে, মার্কেটটি চালু হয় নাই। সেই মার্কেটে প্রায় 1000টার মতন দোকানঘর রয়েছে। আসলে এই মার্কেটটা সম্পূর্ণটা গিয়ে সার্চ করা অনেকটা কঠিন, যে কারণে অপরাধীরা ওখানে অপরাধটা সহজে করতে পারে। তো এই বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ হচ্ছে, যদি এটা তারা চালু করতে পারে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর না পারলে এটা বন্ধ করার জন্য বা এটা ধ্বংস করার জন্য কী ব্যবস্থা তারা নেবে, এটা আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগের। সব মিলিয়ে মানুষ খেকো মার্কেট হিসেবে চিহ্নিত এই মৃত্যুপুরীতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আশেপাশের বাসিন্দারা।